1 to 4 অ্যাপোরিজম নং 124। সাবজেক্ট হচ্ছে সিঙ্গেল ড্রাগ প্রুভিং, একক ঔষধ পরীক্ষা। এই সূত্রে ড্রাগ প্রুভিং কালে একই সময়ে বিশুদ্ধভাবে একক মেডিসিন পরীক্ষার কথা বলা হয়েছে। সামারিতে আসি। ফর অল দিস এক্সপেরিমেন্টস এভরি মেডিসিনাল সাবস্টেন্স মাস্ট বি কমপ্লিটলি পিওর অ্যান্ড এমপ্লয়েড সিঙ্গেলি। ফর অল দিস এক্সপেরিমেন্টস, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার জন্য, এভরি মেডিসিনাল সাবস্টেন্স, প্রত্যেকটি ভেষজ পদার্থ, মাস্ট বি কমপ্লিটলি পিওর, অবশ্যই সম্পূর্ণরূপে বিশুদ্ধ হতে হবে, অ্যান্ড এমপ্লয়েড সিঙ্গেলি, এবং এককভাবে প্রয়োগ করতে হবে। এখানে বলা হয়েছে যে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার জন্য ড্রাগ প্রুভিংকালে সকল ভেষজ পদার্থকে সম্পূর্ণ বিশুদ্ধ হতে হবে এবং এককভাবে প্রয়োগ করতে হবে, যাতে প্রুভিংকৃত ভেষজ পদার্থের সাথে অন্য কোনো পদার্থের মিশ্রণ না ঘটে। As long as the symptoms or effects of this employed medicinal substance are observed, no other substance of a medicinal nature can be consumed. As long as, যতক্ষণ বা যতদিন সময় পর্যন্ত, the symptoms or effects, লক্ষণ সমগ্র অথবা ক্রিয়া প্রতিক্রিয়া বা প্রভাব, of this employed medicinal substance, এই প্রয়োগকৃত ভেষজ পদার্থের, আর অবজার্ভড, পরিলক্ষিত হয় বা দৃশ্যমান হয়, নো আদার সাবস্টেন্স, অন্য কোনো পদার্থই নয়, অফ এ মেডিসিনাল নেচার, ভেষজ গুণসম্পন্ন অথবা ভেষজ প্রকৃতি সম্পন্ন, ক্যান বি কনজিউমড, গ্রহণ করতে পারবে বা সেবন করতে পারবে। এখানে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত এই প্রয়োগকৃত ভেষজ পদার্থের মাধ্যমে লক্ষণ সমগ্র প্রকাশিত হয় অথবা কোনো ক্রিয়া প্রতিক্রিয়া প্রকাশিত হয়, ততক্ষণ বা ততদিন সময় পর্যন্ত ভেষজ গুণসম্পন্ন অথবা প্রকৃতি সম্পন্ন অন্য কোনো ড্রাগ সাবস্টেন্স প্রয়োগ করা যাবে না বা সেবন করতে পারবে না। এক্সপ্লেনেশন, ব্যাখ্যা আসি। এই সূত্রে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বর্ণনা করেছেন যে ড্রাগ প্রুভিংকালে একটি নির্দিষ্ট সময়ের জন্য একটিমাত্র ড্রাগ সাবস্টেন্স প্রয়োগ করতে হবে এবং এই ড্রাগ সাবস্টেন্সটিকে সম্পূর্ণ বিশুদ্ধভাবে ব্যবহার করতে হবে। তার সাথে অন্য কোনো ড্রাগ সাবস্টেন্সের রিসোর্স থাকলে চলবে না। অর্থাৎ ওই ড্রাগ সাবস্টেন্সকে যখন অনুসন্ধান করা হবে তার মধ্যে অন্য কোনো ড্রাগ সাবস্টেন্সের যেন কোনোরূপ অস্তিত্ব খুঁজে পাওয়া না যায়, এতটাই বিশুদ্ধ হতে হবে। পিউরিটিটা কেমন হবে এটার একটা ঘটনা বর্ণনা করি। সাপোজ একজন ব্যক্তি একটি লবণের কোটা থেকে একটি চা চামচ দিয়ে 2-1 চামচ লবণ নিল, তারপর এই চা চামচটিকে ক্লিন করা হয়নি অথবা ক্লিন করা হলেও কমপ্লিটলি হয়নি, এর মাঝে লবণের হয়তো 2-1টি দানা লেগে আছে। এমত অবস্থায় এই চা চামচটি দিয়ে যদি আবার চিনির কোটা থেকে 2-1 চামচ চিনি নেওয়া হয়, তাহলে কি হবে? যেহেতু চিনির কালারও সাদা, লবণের কালারও সাদা, বা চিনি এবং লবণ দুইটিরই দানার সাইজ অনেকটা কাছাকাছি, তাতে কি হবে ধারণা করা যায়? লবণের এই 2-1টি দানা চিনির সাথে মিশে যাবে, যেহেতু কালার একই, সহজে চোখে পড়বে না। অধিক চিনির ভিড়ে লবণের এই 2-1টি দানা সহজে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আসল কথা হচ্ছে চিনির মাঝে লবণের এই 2-1টি দানা মিশে যাওয়ার কারণে এই চিনিটা আর বিশুদ্ধ থাকবে না, অর্থাৎ এটাকে 100% বিশুদ্ধ চিনি বলা যাবে না। এই এক্সাম্পলটা দেওয়ার অর্থ হচ্ছে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এমনটাই বোঝাতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে ড্রাগ প্রুভিংকালে এমনইভাবে একক বিশুদ্ধ ড্রাগ সাবস্টেন্স প্রয়োগ করতে হবে যাতে কোনোভাবেই অন্য কোনো ড্রাগ সাবস্টেন্সের 2-1টি দানা বা ক্ষুদ্র কণাও মিশে না থাকে, এমনকি অন্য কোনো ড্রাগ সাবস্টেন্সের স্বাদ গ্রহণেরও কোনো অস্তিত্ব না থাকে। যেমন কোনো
পাত্রে যদি কোনো ড্রাগ সাবস্টেন্স রাখা হয়, তাহলে অনেক ক্ষেত্রে ক্লিন করা হলেও সেখানে মাঝে মাঝে পূর্বের ড্রাগ সাবস্টেন্সের ঘ্রাণ রয়ে যায়। হেনিম্যানের মতে তাতেও হবে না। ডাক্তার স্যামুয়েল হেনিম্যান সেড, এভরি ড্রাগ প্রুভিং মাস্ট বি ডান উইথ পিওর ড্রাগ সাবস্টেন্স। অর্থাৎ হেনিম্যানের সাফ কথা যে ড্রাগ প্রুভিংয়ে সকল ড্রাগ সাবস্টেন্সকে অবশ্যই 100% বিশুদ্ধ হতে হবে। ড্রাগ সাবস্টেন্সকে নিয়ে প্রুভারের মনের মধ্যে কোনো রকমের কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব রাখা চলবে না। তার মানে ড্রাগ প্রুভিংয়ে ড্রাগ সাবস্টেন্সের পিউরিটি নিয়ে ডাক্তার স্যামুয়েল হেনিম্যান কতটা সিরিয়াস ছিলেন সেটা আমরা ইমাজিন করতে পারবো না। কোনো ড্রাগ সাবস্টেন্সের এক্সাক্ট ইফেক্টিভিটি জানার জন্য ড্রাগ সাবস্টেন্সটিকে অবশ্যই অয়েল নন, পিওর অ্যান্ড আনঅল্টার্ড হতে হবে। এই কথাগুলো পূর্বের অ্যাফোরিজমে ডাক্তার স্যামুয়েল হেনিম্যান বলেছেন। পাশাপাশি এই অ্যাফোরিজমে তিনি ড্রাগ সাবস্টেন্সের বিশুদ্ধতার ব্যাপারে আবারও রিপিট করেছেন, শুধুমাত্র এটির সিরিয়াসনেস বোঝানোর জন্য। ড্রাগ সাবস্টেন্সটিকে 123 নং অ্যাফোরিজমে বর্ণিত নিয়মতান্ত্রিকভাবে প্রিপারেট করতে হবে এবং সেবন করতে হবে। 123-এর সাথে এখানে যে জিনিসটি গুরুত্বের সাথে অ্যাড করা হয়েছে তা হলো একটি ড্রাগ সাবস্টেন্স সেবন করার পরে যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত প্রুভারের দেহে সেই ড্রাগ সাবস্টেন্সটির সিমটমস প্রকাশিত না হয় বা কোনো ক্রিয়া প্রতিক্রিয়া পরিলক্ষিত না হয়, অর্থাৎ ড্রাগটির কার্যকারিতা সঠিকভাবে না জানা যায়, ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত অন্য কোনো ড্রাগ সাবস্টেন্স বা এর কাছাকাছি কোনো ধরনের সাবস্টেন্স সেবন করা যাবে না। এছাড়া প্রুভিংকালে যে ব্যক্তি ড্রাগ সাবস্টেন্স গ্রহণ করেছেন তার জীবনযাত্রাও মডারেশন করতে হবে। অর্থাৎ সে যদি অনেক ক্ষেত্রে পূর্ব থেকেই ইরেগুলার জীবনযাপন করে, এই ক্ষেত্রে তাকে নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করতে হবে। এর কারণ হচ্ছে সাপোজ কেউ প্রুভিংকালে অতিরিক্ত রাত্রি জাগরণ করলো, এর প্রেক্ষিতে যদি সকালবেলায় তার কনস্টিপেশন বা অ্যাবডোমিনাল পেইন দেখা দেয়, সেই ক্ষেত্রে একটি কনফিউশন দেখা দিবে যে তার এই পেট ব্যথা বা কনস্টিপেশন কেন দেখা দিয়েছে, কি ড্রাগের প্রভাবে নাকি রাত্রি জাগরণজনিত কারণে। যদিও আমরা ধারণা করতে পারি যে রাত্রি জাগরণজনিত কারণেই এই পেট ব্যথা বা কনস্টিপেশন দেখা দিয়েছে, কিন্তু কোনোভাবেই 100% কনফার্ম হওয়া যাবে না, কারণ যেহেতু অলরেডি সে প্রুভিংয়ের মাঝেই আছে এবং একটি ড্রাগ সাবস্টেন্স সেবন করেছে। সুতরাং ডাক্তার স্যামুয়েল হেনিম্যানের নির্দেশনা অনুযায়ী এটি পিওর এক্সপেরিমেন্ট হবে না। তাই এই সময়ে দৈনন্দিন জীবন প্রণালী এবং অন্যান্য কার্যক্রম খুব স্বাভাবিক রাখতে হবে। ইভেন কোনো সাডেন অ্যাক্সিডেন্টের বিষয়েও কেয়ারফুল থাকতে হবে। সাপোজ কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে হাত পায়ে ব্যথা পেল, এখন আমরা যতটাই কনফার্ম হই তার ইনজুরির কারণে হাত পা ব্যথা করছে, কিন্তু কোনোভাবেই 100% কনফার্ম হওয়া যাবে না যেহেতু সে ড্রাগ সাবস্টেন্স সেবন করেছে। কেননা এই ক্ষেত্রে তার ইনজুরি থেকে প্রাপ্ত ব্যথা এবং ড্রাগ সাবস্টেন্স থেকে সিমটমস রূপে প্রকাশিত ব্যথা পরস্পর মিশে যাবে। সুতরাং ড্রাগ প্রুভিংকালে একজন প্রুভারকে তার জীবনযাত্রা এবং চলাফেরা সর্বক্ষেত্রে সর্বাত্মক সতর্কভাবে মুভমেন্ট করতে হবে। এখানে একটি কোশ্চেন আছে, হোয়াই শুড এ ড্রাগ প্রুভ কেয়ারফুলি টু ডিটারমাইন ইটস প্রপার্টিজ অ্যান্ড স্পেসিফিক অ্যাকশন। কেন প্রত্যেকটি ড্রাগকে এর বৈশিষ্ট্য এবং বিশেষ ক্রিয়া নির্ণয় করার জন্য সাবধানে পরীক্ষা করতে হবে। সূত্রের সামারি এবং ব্যাখ্যায় এই বিষয়গুলোই আলোচনা করা হয়েছে। ড্রাগ প্রুভিংকালে যদি ডাক্তার স্যামুয়েল হেনিম্যান নির্দেশিত নির্দেশনা অনুযায়ী 100% পিউরিটি মেনটেন করা না যায়, সর্বোচ্চ সতর্কভাবে ড্রাগ প্রুভিং না করা যায়, সেই ক্ষেত্রে একটি ড্রাগের সাথে অন্য একটি ড্রাগের সিমটমস মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে প্রুভিংটা যেমন 100% বিশুদ্ধ হবে না, ম্যাটেরিয়ামেডিক্যাল লিপিবদ্ধ সিমটমসগুলোও বিশুদ্ধভাবে কালেক্ট করা যাবে না। সেই ক্ষেত্রে এই মেডিসিন দ্বারা ট্রিটমেন্ট করতে গেলে
ট্রিটমেন্টও প্রপার হবে না, যাতে একজন চিকিৎসকের যে মহান উদ্দেশ্য পেশেন্টের সুস্থতা, সেই উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়িত হবে না। ধন্যবাদ সবাইকে।